পরকীয়া শুধু কি পাপ নাকি পূর্বজন্মের টান? জ্যোতিষ ও আধ্যাত্মিকতার গোপন সত্য আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব। তো বন্ধুরা, এই যে আমরা পরকীয়া দোষ গুণ অনেক বেশি বিচার করি, আর আজকালকার যুগে এই পরকীয়া ভীষণ মহামারীর আকার ধারণ করেছে। কেনই বা পরকীয়া হয়, কেনই বা এই পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে, জ্যোতিষশাস্ত্র কি বলছে, আধ্যাত্মিকভাবেই বা কি বলছে, সেই বিষয় নিয়েই কিন্তু আজকের আমাদের আলোচনা। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু সম্পর্ক আমাদের লাইফে হঠাৎ করে ঢুকে পড়ে? কেন এটাকে আপনি কখনো ভেবেছেন যে আমাদের লাইফে কেন এমন কোনো সম্পর্ক হঠাৎ করেই ঢুকে পড়ে? কেন সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আমাদের মনে অন্য কারো জন্য টান অনুভব করা হয়, টান অনুভব করে থাকি? এটা কি কখনো ভেবেছেন? কেন সব কিছু ঠিক থাকলেও মন কেন অন্য কারো জন্য অনুভব করে টান? সেটা কি কখনো ভেবে দেখেছেন? সেটা ভাবেননি। কেন? সেই কথাটারই উত্তর আমি দেব এই আলোচনায়। এটা কি, এই যে পরকীয়া, এটা কি শুধু ভুল, নাকি এর পেছনে রয়েছে পূর্বজন্মের কোনো অসমাপ্ত কাজ বা অদৃশ্য কোনো কর্মফল? সেটাই আমরা জানবো পরকীয়া প্রেমের আসল রহস্য, জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিকতার আলোকে। আমরা প্রথমেই বেছে নেব আধ্যাত্মিক আলোকে কি বলছে, এই পরকীয়াটাকে কিভাবে চিহ্নিত করছে, কিভাবে বলছে, এটাকে কিভাবে নিচ্ছে, আধ্যাত্মিকভাবে কিভাবে নেবেন আপনারা। দেখুন, আলোচনাটা শুনে দেখুন। আধ্যাত্মিক মতে আমরা শুধু এই জন্মেরই মানুষ নই, আমাদের আগেও অনেক জন্ম হয়েছে। এবার যদি বলেন এটা ভুল কথা, তাহলে পরে আপনারা যারা গীতা পড়েছেন, শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে বলেছেন যে পার্থ, তুমি আগেও এসেছো, আমিও আগে এসেছি, আমাদের বহুবার জন্ম হয়েছে, তোমার সেসব কথা মনে নেই কিন্তু আমার মনে আছে। শ্রীকৃষ্ণ সে কথাই অর্জুনকে বলছিলেন। তো একটা কথা বলি, তো সেখানে আমি কিন্তু পূর্বজন্ম বিশ্বাস করি। এবার আপনারা করেন কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমাদের আত্মা বহন করে পূর্বজন্মের হাজারো স্মৃতি, হাজারো অনুভূতি, হাজারো সম্পর্কের ছাপ। আধ্যাত্মিক মতে যে বললাম আমি, যে আমরা শুধু মানুষ হয়ে এই একবারই জন্ম নিইনি, আমরা শুধু এই জন্মে মানুষ নই, হাজারো বার কিন্তু আমরা এসেছি। সেই সব আমরা বিচ্যুত হয়ে গেছি, ভুলে গেছি, সেসব কথা আমাদের মনে নেই। তাই কখনো কখনো দেখবেন কখনো কখনো আমরা দেখি যে দুটি আত্মা, যেটা আমাদের আধ্যাত্মিক আলোকে বলে যে দুটি আত্মা পূর্ব জন্মে হয়তো একে অপরের সঙ্গেই ছিল, কিন্তু কোনো কারণবশত আপনারা একসঙ্গে থাকতে পারেননি কিংবা একসঙ্গে হতে পারেননি। সেটা এই অসমাপ্ত ভালোবাসা এই জন্মে আবার ফিরে আসে, কিন্তু ভুল সময়ে ভুল সম্পর্কে। এইটাই হলো কার্মিক ফল, এটাকেই বলে কার্মিক ফল। তো কার্মিক কানেকশন, এটাই হলো কার্মিক কানেকশন। তাই অনেক পরকীয়া সম্পর্ক শুধুমাত্র আকর্ষণ নয়, এটা এক ধরনের অপূর্ণ ভালোবাসার পুনর্জন্ম। দেখুন, প্রত্যেকটা পরকীয়া সম্পর্কই কিন্তু শুধু সম্পর্ক নয়, প্রত্যেকটা পরকীয়া সম্পর্ক শুধু আকর্ষণ নয়, এটা এক ধরনের অপূর্ণ ভালোবাসার এক পুনর্জন্ম বলতে পারেন। পার্ট 2-তে আমরা আলোচনা করব যে দেখুন, যে কেন মন আমাদের বাধা মানে না, কেন মনকে আমরা যতই বাঁধতে চাই না, আমি ওই জিনিসটা করবো না, কিংবা এটা আমার করা ঠিক নয়, এটা অনুচিত, কিন্তু যখন আত্মার মধ্যে পুরনো টান অনুভব করে, তখন সমাজ, সম্পর্ক, আত্মীয় পরিজন, সব দায়িত্ব, সব কিছু থেকে কিন্তু মন সরে যেতে পারে। আপনার সামাজিকতা রয়েছে, সমাজের দুর্নাম বদনাম, এটা সবটাই রয়েছে, সম্পর্ক রয়েছে, দায়িত্ব রয়েছে, এই সব কিছু থেকেও মন কিন্তু সরে যেতে পারে। ওই যে পূর্বজন্মের টান, পূর্বজন্মের আত্মার মধ্যে একটা টান অনুভব করা। এর কারণ শুধু দেখুন, এই যে কারণটা আমরা বলছি, কারণ শুধু এটা একটা মন নয়,
এটা আত্মার স্মৃতি। এই যে আপনার যে এই যে ভিতরে যে আত্মাটা থাকে, এটা শুধু একটা মনই নয়, এটা কিন্তু এটা আত্মার স্মৃতিও বহন করে, অনুভব বহন করে। কিন্তু আপনি মনে রাখবেন যে সব টানই কিন্তু সঠিক পথ কিন্তু নয়, সব টান কিন্তু সঠিক পথ নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় আমাদের লাইফে আমাদের পরীক্ষা করতে আসে এই সম্পর্কগুলো, ঠিক আছে? অনেক সময় কিন্তু আমাদের এটা আসে যে আমাদের পরীক্ষা নিতে, আবার অনেক সময় আমাদের সংযম যাচাই করতে আসে, এবং শেখাতে আসে আসক্তি এবং ভালোবাসার মধ্যে পার্থক্যটা। তো জ্যোতিষশাস্ত্রেও আমি আবার কিছু এই যে আধ্যাত্মিকভাবে বললাম যে অনেক সময় আমাদের জীবনে এটা আসে আমাদের পরীক্ষা নিতে, আবার অনেক সময় আমাদের জীবনে আসে আমাদের সংযমকে যাচাই করতে, এবং এটা শেখাতেও আসে আমাদের আসক্তি আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা, সেটাও কিন্তু শেখাতে আসে। এবার আমরা জ্যোতিষ আলোকে একটু আলোচনা করব যে জ্যোতিষশাস্ত্র আমাদের কি বলছে, এই জায়গা থেকে আমরা একটু বলবো। তো জ্যোতিষশাস্ত্র এখানে কিছু পয়েন্ট বলে দেবো, আমরা বলে দিচ্ছি এটা আপনাদের জন্য। জ্যোতিষশাস্ত্র কিছু বিশেষ গ্রহ রয়েছে যারা এই প্রবণতার সঙ্গে জড়িত, মানে জ্যোতিষশাস্ত্রে এমন কিছু কিছু গ্রহ রয়েছে যারা এই প্রবণতার সঙ্গে জড়িত, মানে এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। 1 নম্বরে রয়েছে শুক্র, 2 নম্বরে রয়েছে রাহু, আর 3 নম্বরে রয়েছে মঙ্গল। তা শুক্র কি কারক? যারা জ্যোতিষশাস্ত্র দেখেন এবং জ্যোতিষশাস্ত্র দেখতে ভালোবাসেন তারা অবশ্যই জানেন শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, রোমান্সের কারক গ্রহ, ভোগ বিলাসের কারক গ্রহ। আর যদি শুক্র কারো জন্মকুণ্ডলিতে অশুভভাবে অবস্থান করে থাকে কিংবা অশুভ রাহুর সঙ্গে যুক্ত থাকে, তখন কিন্তু গোপন সম্পর্কে এরা জড়িয়ে যায়, এবং গোপন সম্পর্কের সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে যায় যদি শুক্র নেগেটিভভাবে মানে অশুভভাবে থাকে এবং রাহু যুক্ত যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এই গোপন সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবাবিলিটি অনেকটাই কিন্তু বেড়ে যায়। আর রাহু মানে সকলেই জানে কেমন বলুন তো, রাহু মানেই রহস্য, মায়া ছড়িয়ে দেবে, মানে মায়ার জাল বিছিয়ে দেবে। রাহু মানেই মায়া, রাহু মানেই রহস্য, রাহু মানেই আকর্ষণ ক্ষমতা। রাহু মানেই আকর্ষণ। এই যে আপনার একটা যে হাতে ডায়মন্ডের আংটি পরেন, ওটার মধ্যে রাহু থাকে, কেননা ওটা আকর্ষণ করছে আপনাকে যে কেন টাকাটাকে ঢালো এখানে। তো রাহু কিন্তু থাকে আমাদের আকর্ষণের মূল কারণ, আকর্ষণ করায় আমাদের, রাহু আমাদের আকর্ষণ করায় ভুল পথে নেওয়ার জন্য, সঠিক পথে নেওয়ার জন্য। রাহু কিন্তু যদি শুভভাবে থাকে তাহলে শুভভাবে ভালো ফল দেয়, খারাপভাবে থাকলে খারাপ ফল দেয়। আর এখানে আমি বললাম রাহু যদি অশুভ অবস্থায় থাকে, এবং রাহু আমাদের এই লোভ লালসা, আমাদের মায়াজাল, এই যে মায়াজাল নিষিদ্ধ আকর্ষণ, সেটা কিন্তু রাহু তৈরি করে। রাহু মানেই নিষিদ্ধ আকর্ষণ, যেটা আপনার বারণ করা আছে রাহু সেটাই করবে। তো রাহু যখন প্রেমের ঘরে প্রভাব ফেলে, রাহু যদি পঞ্চম ঘরে প্রেমের ঘরগুলোতে যদি প্রভাব ফেলে, মানুষ কিন্তু এমন সম্পর্কের দিকে মানে এমন সম্পর্কের দিকে তাকে টানে, এবং সে এই সম্পর্কগুলো তো সমাজ মানে না, তাই না? এই পরকীয়া সম্পর্কগুলো কিন্তু সমাজ মানে না। আর রাহু সেটাই করে যেখানে যা নয়, মানে রাহু যখন কোনো প্রেমের ঘরে তার প্রভাব ফেলে, তখন মানুষ এমন কোনো সম্পর্কের টানের দিকে এগিয়ে যায়, এবং যা সমাজ মানে না, মানে সমাজ বহির্ভূত কাজ। রাহু মানেই যেখানে নিষিদ্ধ সেখানে আকর্ষণ করা। মঙ্গল আবার কি করে? মঙ্গলও কিন্তু এর জন্য দায়ী, কেননা মঙ্গল আবার হঠকারিতা, হঠাৎ আবেগ চলে আসবে, এবং শারীরিক আকর্ষণটা কিন্তু আমাদের মঙ্গল দিয়ে থাকে। বল বীর্যের কারক গ্রহ মঙ্গল, এবং হঠাৎ আকর্ষণ, হঠাৎ করে কোনো ডিসিশন নেওয়া, শারীরিক আকর্ষণ, এই এগুলোকে নিয়ন্ত্রণে যদি না রাখতে পারি, তখন ভুল সিদ্ধান্ত হতে পারে। মঙ্গল হচ্ছে বল বীর্যের কারক গ্রহ, শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, রাহু হচ্ছে মায়াজাল সৃষ্টি করা। 1 নম্বর শুক্র হচ্ছে যদি প্রেমের ঘরে অশুভ অবস্থায় থাকে, 2 নম্বর রাহুর সাথে কানেক্টেড, রাহু হচ্ছে মায়াজাল সৃষ্টি করে, আকর্ষণ, নিষিদ্ধ কাজ। মঙ্গল হচ্ছে হঠাৎ করে আবেগে ভেসে পড়া, হঠাৎ ডিসিশন, হঠাৎ আকর্ষণ, শারীরিক ক্ষমতা এবং শারীরিক আকর্ষণ, সেটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, এবং এই যে নিয়ন্ত্রণ না থাকলে ভুল সিদ্ধান্ত কারণে এটা হতে পারে। আরও একটা ব্যাপার আপনাদের বলি, যেটা ভাব, সেটা কি ভাব আমাদের দেখতে হবে এই ঘরগুলো 5, 7 আর মানে 12 ঘর,
মানে পঞ্চম, সপ্তম এবং 12 নম্বর, দ্বাদশতম ঘর যেটা রয়েছে, এই ঘরগুলো কিন্তু অশুভ সংযোগ করায় এই পরকীয়া প্রেমের জন্য, কিংবা অশুভ মানে যেটা সমাজ বিরুদ্ধ রিলেশনশিপ যেটাকে বলে, গোপন প্রেম বা পরকীয়ার দিকে কিন্তু এটা কিন্তু ঠেলে দেয়। তো গোপন বা পরকীয়ার যোগ কিন্তু তৈরি করে। তো এবার আমরা জানবো, এটা কি শুধু ভাগ্য? এটা কি শুধু ভাগ্য যে পূর্বজন্ম, এটা কি শুধুই ভাগ্য? না, এটাও নয়, এটা একদমই না। এখানে গ্রহ আপনাকে টানতে পারে, গ্রহ আপনাকে টানে, গ্রহ আপনাকে টান দিতে পারে, কিন্তু আপনার সিদ্ধান্তই চরম সিদ্ধান্ত। সেখানে কিন্তু আপনার সিদ্ধান্ত, আপনার হিতাহিত জ্ঞান, আপনার নিজেকে কন্ট্রোল করা, সেটা আপনার ডিসিশন, কিন্তু সিদ্ধান্তটা আপনার। এটা সব থেকে বড় সত্য, মানে নিজের ইচ্ছা শক্তি। আপনি কি কি করতে চাইছেন, আপনি কি চান? নিজেকে কন্ট্রোল, নাকি এই আবেগের মধ্যে জড়িয়ে ফেলা? এইবার দেখুন, এই যে সম্পর্ক, যে নিজের ইচ্ছা শক্তি, আপনি চাইলেও কোনো সম্পর্কে, আপনি যদি চান, নিজের ইচ্ছা শক্তি যদি থাকে, আপনি যদি চান কোনো সম্পর্কে আপনি জড়াবেন না, আবার চাইলে নিজেকে বদলেও নিতে পারবেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। এবার আধ্যাত্মিক সমাধান, এটা তো মোটেই সুস্থ স্বাভাবিক সম্পর্ক নয়। তো এটার সমাধান যদি চান, কিংবা যদি মনে হয় আপনি বা কেউ এই পরিস্থিতিতে আছে, তাহলে নিজের মনকে বুঝুন, নিজের মনকে প্রশ্ন করুন, ধ্যান করুন, এবং আসক্তি আর ভালোবাসার পার্থক্যটা চিনুন। কোনটা ভালোবাসা? শুধু আবেগ, পুরনো টান, এগুলো, নাকি যে আমার বর্তমান জীবনে আমার সমস্ত দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছু করছে, সেটাও আবার দেখতে হবে। বর্তমান যেটা রয়েছে, সেই পার্থক্যটা, এটা কি আবেগ, এটা কি আসক্তি, নাকি ভালোবাসা, সেটা নিজে মানে ভাবুন, সেটা ভালো করে ভাবুন। এবং আপনারা ধ্যান করুন, ভালোভাবে ধ্যান করুন, নিজেকে অধ্যয়ন করুন, নিজেকে জানুন ভালো করে যে কী চায়। এবং সম্পর্কের প্রতি কিন্তু দেখুন, যে কোনো সম্পর্ক হোক না কেন, সেই সম্পর্কের মধ্যে সততা অবশ্যই রাখতে হবে। সম্পর্কটা যে কোনো, যদি ভালোবাসা হয়, সত্যিকারের যদি কোনো ভালোবাসা হয়, সেটা কিন্তু গোপনে আসে না, সেটা কিন্তু গোপনীয় বা লুকিয়ে নয়, সেটা গোপনে নয়। ভালোবাসা সেটা হচ্ছে পবিত্র জিনিস, সেটা আলোকে হবে, গোপনে নয়। সত্যিকারের ভালোবাসা কখনো লুকিয়ে কিন্তু আসে না। এবার আমরা বলবো যে পরকীয়া সবসময় কি পাপ? এটা একটা প্রশ্ন থাকে। তাহলে এই যে আপনি বললেন যে পূর্বজন্মের আত্মার টান, পূর্বজন্মের টান, আগের জন্মে আমরা একসাথে হতে পারিনি, তাই এই জন্মে আমাদের সেই সম্পর্ক এসছে, ভুল সময়ে তাকে আমি টান অনুভব করি। তো এটা কি শুধু সবসময় কি পাপ? না, পরকীয়া সবসময় পাপ নয়, আবার সবসময় কিন্তু প্রেমও নয়। পরকীয়া সবসময় পাপও নয়, আবার পরকীয়া সবসময় কিন্তু প্রেমও নয়। এটা কখনো পূর্বজন্মের অসমাপ্ত গল্প, আবার কখনো বর্তমান জীবনে এক ভুল মোড়। হ্যাঁ, এটা কখনো যদি বলি পরকীয়া যেমন পাপ নয়, পরকীয়া কি সবসময় পাপ হয়? না, সবসময় পাপ নয়, আবার সবসময় কিন্তু এটা প্রেমও নয়। এই যে পরকীয়া প্রেম, এটা কিন্তু সবসময় প্রেমও নয়, পাপও নয় যেমন, আবার সবসময় কিন্তু এটা প্রেমও ধরা যাবে না, প্রেমও নয়। এটা আবার কখনো পূর্বজন্মের অসমাপ্ত গল্প হতে পারে, পূর্বজন্মের অসমাপ্ত গল্প হতেই পারে, আবার কখনো বর্তমান জীবনের এক নতুন ভুল সিদ্ধান্তও হতে পারে, ভুল মোড়ও হতে পারে। আপনার আত্মা জানে, আপনার আত্মাকে জিজ্ঞাসা করুন, আপনার আত্মা জানে কোনটা সত্যিকারের ভালোবাসা, যেখানে শান্তি নেই, যেখানে শান্তি সুখ বলে কিছু নেই, সেটা আপনার জন্য নয়। তো তাই সিদ্ধান্ত নিন, আপনি কি পুরনো টানে, তাহলে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কি পুরনো টানে ভাসবেন। এটা আপনার এই যে বললাম যে বিচার করুন, দেখুন, ধ্যান করুন, বুঝুন আপনার মন কি বলে। আর যেগুলো গোপন হয়ে আসে না, যেগুলো সত্যিকারের প্রেম, তো তাই সিদ্ধান্ত নিন, আপনি পুরনো টানে ভাসবেন, নাকি নিজের জীবনের সঠিক পথটা বেছে নেবেন, সেটা আপনার সিদ্ধান্ত। পুরনো টানেই আপনি ভাসবেন, নাকি নিজের জীবনের সঠিক পথটাই আপনি বাঁচবেন। তো এই ধরনের আধ্যাত্মিক, তবে একটা কথা বলবো, যেখানে সত্যতা নেই সেখানে না থাকাই ভালো। আর আপনার আত্মা জানে কোনটা আসল সম্পর্ক, কোনটা নকল সম্পর্ক, কোনটা অনুভব করতে পারে, কোনটা অনুভব করতে পারে না। যেখানে আদর আপ্যায়ন নেই, যেখানে যত্ন নেই, সেটাও আপনার জন্য ঠিক নয়। তো সেটা আপনি আপনার পুরনো টানে ভাসবেন, নাকি
এই যে নিজের জীবনে সঠিক পথটা আপনি বিচার বিবেচনা দিয়ে সঠিক পথ বেছে নেবেন, কারণ বাস্তব জগৎটাও বুঝতে হবে। তো এই ধরনের আধ্যাত্মিক এবং জ্যোতিষ সম্পর্ক সত্য যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর কমেন্টে লিখুন আপনি কি পূর্বজন্ম মানেন, আপনি কি বিশ্বাস করেন পূর্বজন্মের সম্পর্ক। তাহলে বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক অনেক শুভকামনা রইল। ওম শান্তি, নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।